আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে সিমান্টিক এসইও। অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো সিমান্টিক এসইও কি এবং সিমান্টিক এসইও কেন আপনার প্রয়োজন এবং ২০২৫ সালে এসে এবং ২০২৫ সালের পরে কেন সিমান্টিক এসইওর গুরুত্ব এত বেড়ে গিয়েছে এবং কেন আপনাকে সিমান্টিক এসইও শিখতে হবে যদি আপনি আপনার এসইও ক্যারিয়ারটাকে সারভাইভ করাইতে চান এবং লং লাস্টিং করতে চান। এভরিথিং আমরা আমাদের এই সিমান্টিক এসইও কোর্সে শিখব এবং আমি এই পুরো কোর্সটাকে টোটাল ৯টা মডিউলে ভাগ করেছি, যেখানে আমি সিমান্টিক এসইওর ইন ডেপথ আলোচনা করব। কিন্তু আপনি যদি সিমান্টিক এসইও শিখতে চান, আপনাকে আমার এই কোর্স অর্থাৎ আমার এই ভিডিওটা দেখার পাশাপাশি আপনাকে বিভিন্ন আর্টিকেল পড়তে হবে, বিভিন্ন ভিডিও দেখতে হবে। অর্থাৎ আপনাকে ইন ডেপথ নলেজ নিতে হবে অ্যাবাউট দিস সিমান্টিক এসইও প্রিন্সিপালস, ফান্ডামেন্টালস। আদারওয়াইজ আপনি কিন্তু এটা আপনার এন্ডে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আমি চেষ্টা করব যথেষ্ট ইজি ভাবে আপনাদেরকে বোঝানোর, যেহেতু এটা খুবই কমপ্লেক্স একটা টপিক। সো একটু বেগ পেতে হবে, কিন্তু আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে আপনি এই ভিডিওটা ২, ৩, ৪, ৫ বার দেখবেন, যাতে ভিডিওতে যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হবে ওই কনসেপ্টগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারেন এবং ইজিলি মাথায় গেঁথে রাখতে পারেন। অনেক অনেক ডেটা সায়েন্স রিলেটেড কনসেপ্ট আমি এখানে আলোচনা করব। এছাড়াও আরো বেশি কমপ্লেক্স কনসেপ্ট এখানে আলোচনা করা হবে, যে কনসেপ্টগুলো আপনি যদি এসইওতে বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার হয়তো শুনেন নাই আগে, সেই টাইপের কনসেপ্ট এখানে আলোচনা করা হবে। আলটিমেটলি মেইন গোল হচ্ছে এই যে অ্যাডভান্সড হয়ে গেছে সার্চ, এই যে এসইও অ্যাডভান্স হয়ে গেছে, এসইও ইভলভ হয়ে গেছে, এখন যে আগের মতন করে এসইও আর চলে না। এবং আপনি যদি আগের এসইওতে স্ট্রিক্ট হয়ে থাকেন তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। আপনি যাতে আপনার এসইও ক্যারিয়ারটাকে লং লাস্টিং করতে পারেন এবং আপনি আপনার এসইও ক্যারিয়ারটাকে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন, এই সব কিছু বিবেচনা করেই আমার এই কোর্সটা আজকে লঞ্চ করা। তো চলুন আর কোনো কথাবার্তা না বাড়িয়ে আমরা আমাদের কোর্সটাকে শুরু করি। সো সিমান্টিক এসইও, আপনারা হয়তো এই কথাটা, এই দুটা ফ্রেজ সিমান্টিক এসইও এটা শুনে থাকবেন যে সিমান্টিক এসইও জিনিসটা কি। বাট সিমান্টিক এসইও জিনিসে আমি যদি সংক্ষেপে বলি, একদম ইজি ভাষায় বলি, সিমান্টিক এসইও মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টটা আপনি পাবলিশ করবেন, আপনার ওয়েবসাইটের জন্য যে কন্টেন্টটা লিখবেন, এই কন্টেন্টটা যে কোনো ফরম্যাটে হইতে পারে। সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, সেটা হতে পারে টেক্সট বেসড কন্টেন্ট, সেটা হতে পারে টেক্সট সাথে ইমেজ বেসড কন্টেন্ট, যে কোনো ফরম্যাটের কন্টেন্ট হতে পারে। ওই কন্টেন্টটা যাতে আপনার ইউজারের যে কোয়েরিটা আছে সেই কোয়েরিটাকে স্যাটিসফাই করতে পারে, অর্থাৎ আপনার ইউজারকে যাতে স্যাটিসফাই করে। দ্যাট মিনস আপনি আপনার কন্টেন্টটা শুধুমাত্র কিওয়ার্ড বেসড অপটিমাইজ করবেন না, আপনি আপনার ওই কন্টেন্টটাকে একটা টপিকে রূপ দিবেন এবং সেই টপিকটা ইউজার যে প্রবলেমটা নিয়ে আসছে, অর্থাৎ ইউজার যে প্রবলেমটা নিয়ে আপনার ওই পেজে ওই পার্টিকুলার কন্টেন্টে ল্যান্ড করবে, সেই প্রবলেমটা যাতে ইউজার সলভ করতে পারে এবং সেই আপনার কন্টেন্টটা পড়ে এটা আপনাকে এনশিওর করতে হবে। একদম বাংলা কথা হচ্ছে যে সিমান্টিক এসইও মানে কিওয়ার্ড বেস এসইও না, সিমান্টিক এসইও মানে টপিক বেসড এসইও, এন্টিটি বেসড এসইও, রিলেশনশিপ ক্রিয়েট করা। দ্যাট মিনস টপিক, এন্টিটিস, রিলেশনশিপ এবং আপনার ইউজারের ইন্টেন্ট বলতে আপনার ইউজার যে প্রবলেমটা নিয়ে এসেছে, যে প্রবলেমটা নিয়ে আপনার ওয়েবসাইটের ওই পার্টিকুলার পেজে ওই পার্টিকুলার কন্টেন্টে ল্যান্ড করেছে, ওই প্রবলেমটাকে খুব ভালোভাবে সলভ করা এবং ইউজারকে স্যাটিসফাই করা। অর্থাৎ ইউজার যে উদ্দেশ্যে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করবে, আপনার পেজে ল্যান্ড করবে, সেই উদ্দেশ্যটা ফুলফিল করা। এটাকেই বলা হয় সিমান্টিক এসইও। এই যে ডেফিনেশনটা আমি দিয়েছি, এটাকে আমি আমার ভাষায় দিয়েছি, আপনিও চেষ্টা করবেন আপনার নিজের ভাষায় এটাকে বুঝতে। ঠিক আছে? এখন আমি আপনাকে একটা ডেফিনেশন দিব, সেই ডেফিনেশনটা হচ্ছে কাইন্ড অফ থিওরিটিক্যাল ডেফিনেশন। ঠিক আছে? সো আমি যদি সেই ডেফিনেশনটা এখন আপনাকে এখানে লিখি যে হোয়াট ইজ সিমান্টিক এসইও। ওকে, সো সিমান্টিক এসইও বলতে আমি জাস্ট সংক্ষেপে যদি এখানে লিখি যে সিমান্টিক এসইও involves connecting
টার্মস, phrases, entities, facts। আমি পুরো ডিটেলসে যে ডেফিনেশনটা এখানে লিখতে সেটা আপনাদেরকে বুঝাই দিব। আপনাকে খুব ভালোভাবে আমার প্রতিটা কথা বুঝতে হবে এবং খুব ভালোভাবে আপনাকে এগুলা মাথায় রাখতে হবে, চাইলে নোট করে নিতে পারেন, বিকজ এই টপিকগুলো অনেক কমপ্লিকেটেড টপিক এবং এটাকেই বলা হয় অ্যাডভান্স এসইও। আপনি যদি টপিকগুলো বুঝতে পারেন, আপনি যে কোনো গুগলের অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে গুগল আসলে কেন এত কন্টিনিউয়াসলি অ্যালগোরিদম আপডেট করে, গুগল কি চাচ্ছে এগুলো আপনি ধরতে পারবেন। এআই কেন এখন, এআই কিভাবে পেজ র্যাঙ্ক করাচ্ছে, এআই কিভাবে পেজ সাইট করাচ্ছে, এভরিথিং কিন্তু আপনি বুঝতে পারবেন। সো সিমান্টিক এসইও যে ডেফিনেশনটা আমি লিখতে চাচ্ছি সেটা হচ্ছে সিমান্টিক এসইও ইনভলভস কানেক্টিং টার্ম, ফ্রেজ, এন্টিটি, ফ্যাক্টস টু ইচ আদার with combination of factual, accuracy and relational relevance, focusing on topics, meaning and entities instead of, কথাটা লিখে দিই, instead of just keywords। এখন এখানে যদি আমি সুন্দরভাবে আপনাকে বুঝাই যে সিমান্টিক এসইও কি, আমি কি লিখছি এখানে, সিমান্টিক এসইও ইনভলভস, দ্যাট মিন্স সিমান্টিক এসইও মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি যে কন্টেন্টটা, যে পেজটা পাবলিশ করতে যাচ্ছেন, যে ব্লগ পোস্টটা পাবলিশ করতে যাচ্ছেন, ওই ব্লগ পোস্টটা আপনার ইউজারের কোন প্রবলেমটাকে সলভ করবে। অর্থাৎ আপনার ইউজার গুগলে এসে অথবা এআইতে যে কোনো কিছু একটা লিখে সার্চ করবে। আমরা কখন কোনো কিছু লিখে সার্চ করি? যখন আমরা ওই পার্টিকুলার জিনিসটা সম্পর্কে আরো জানতে চাই, অর্থাৎ আমার ওই পার্টিকুলার জিনিস সম্পর্কে নলেজ কম আছে, অথবা আমি কোনো একটা প্রবলেমে পড়েছি, ওই প্রবলেমটাকে সলভ করতে চাই, অথবা আমি কোনো একটা বিষয় সম্পর্কে শিখতে চাই। শুধুমাত্র এইসব কারণেই যে কিন্তু আমরা গুগলে যে সার্চ করি, আমরা কিন্তু অন্য কোনো কারণে গুগলে যে সার্চ করি না, আমরা র্যান্ডমলি যে কিন্তু গুগলে সার্চ করি না। গুগলে আমরা যেটাই সার্চ করি সেই সার্চের পিছনে আমাদের কোনো না কোনো ইনটেন্ট সবসময় থাকে, অর্থাৎ আমরা কোনো না কোনো উদ্দেশ্যে গুগলে যাই এবং যে ওই পার্টিকুলার কিওয়ার্ডটা লিখে, অর্থাৎ আমরা যেটা লিখে গুগলে সার্চ করি সেটাকে বলা হয় কিওয়ার্ড। ওই কিওয়ার্ডটা লিখে গুগলে আমরা সার্চ করি এবং ওই কিওয়ার্ডটার এগেইনস্টে গুগল আপনাদেরকে কোনো রেজাল্ট শো করে। এখন কখনো চিন্তা করেছেন যে গুগল ওই রেজাল্টটা কিভাবে শো করে? অথবা কখনো কি এটা চিন্তা করেছেন আপনি কিছু একটা মাথায় আনলেন এবং সেটা লিখে গুগলে সার্চ করতে গেলেন, কিন্তু গুগল তার আগেই আপনার ওই লেখাটাকে প্রেডিক্ট করে আপনাকে অটো সাজেশন দিয়ে দিল? এগুলো কিভাবে করে? এইগুলো করে মূলত এই গুগলের যে সিমান্টিক সার্চ অ্যালগোরিদম আছে সেটার মাধ্যমে গুগল এটা করে। অর্থাৎ গুগল আপনার বিহেভিয়ারটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে। আর সিমান্টিক এসইও আপনার যে কন্টেন্টটা আপনি লিখবেন সেই কন্টেন্টে আপনি আপনার ইউজারের বিহেভিয়ারটা প্রেডিক্ট করার চেষ্টা করবেন। মানে হচ্ছে আপনার ইউজার যে কোয়েরিটা লিখে সার্চ করবে সেই কোয়েরিটার ইন ডেপথ আপনি আপনার কন্টেন্টে লিখবেন। আপনার ইউজারের মাথায় কোনো কোয়েশ্চেন আসার আগে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার যাতে ইউজার আপনার কন্টেন্টে পেয়ে যায় এটা আপনাকে এনশিওর করতে হবে। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি কোন একটা টপিক লিখে শিখতেছেন, এখন আপনি যেমন ধরেন একজন টিচারের কাছে আপনি শিখতেছেন, তো সেই টিচার যখন কোন একটা টপিক আপনাকে পড়ায়, পড়ানোর সাথে সাথে কিন্তু সেই টিচার ওই টপিক রিলেটেড এক্সাম্পল দেয়, তাই না? এবং আপনি যখন একটা টপিক নতুন শিখবেন, সেই টপিকটা সম্পর্কে একটু জানবেন, তখন কিন্তু ওই টপিকটা রিলেটেড অন্য কোয়েশ্চেনও আপনার মাথায় অ্যারাইজ হবে এবং সেই কোয়েশ্চেনগুলোর অ্যারাইজ যখন আপনি টিচারের কাছ থেকে শিখবেন তখন টিচারকে আপনি সেই কোয়েশ্চেনগুলোর আস্ক করতে পারবেন যে টিচার আমার একটা প্রবলেম আছে, এই কোয়েশ্চেনটা আমার আছে, সো এই কোয়েশ্চেনটা আমি কিভাবে সলভ করবো, এই কোয়েশ্চেনটা কেন এমন হলো, এটা এইভাবে না হয় এইভাবে কেন হলো, এই টাইপের কোয়েশ্চেন আপনি আপনার টিচারকে আস্ক করতে পারেন। কিন্তু যখন আপনি কোনো কিছু অনলাইনে পড়বেন,
তখন কিন্তু আপনি তাকে আস্ক করতে পারবেন না, তাই না? তখন ওই যে রিডারের কনটেন্টটা আপনি পড়তেছেন, ওই রিডারের ওই কনটেন্টটা যে লিখেছে ওই রাইটারের উচিত আপনাকে প্রেডিক্ট করা। দ্যাট মিনস এই কনটেন্টটা যখন আমার একজন রিডার পড়বে তখন তার কোন টাইপের কোয়েশ্চেন অ্যারাইজ হইতে পারে তার মনে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমি এইখানে কি করব, লিখে দিব। তাহলে ইউজারের, অর্থাৎ আমি ইউজারকে প্রেডিক্ট করতেছি যে এই টাইপের যদি কোনো কোয়েরি ইউজার লিখে সার্চ করে তার এই টাইপের কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। যেমন ধরেন আমি আপনাকে সিমান্টিক এসইও নিয়ে এই ভিডিওটা শুরু করছি, তারপরে আমি সিমান্টিকের ডেফিনেশন দিচ্ছি। দ্যাট মিনস আমি আপনাকে বুঝাইলাম যে সিমান্টিকের ডেফিনেশন কি। এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু ভেগে ভেগে এখন আরো ডিটেলে যাচ্ছি। সো এইভাবেই আপনার সিমান্টিক এসইও কাজ করে, কিন্তু এটা ট্রেডিশনাল কিওয়ার্ড বেসড এসইওতে কাজ করতো না। ঠিক আছে? সো এখানে আমাদের ৩-৪টা ইম্পর্টেন্ট শব্দ আছে, এগুলোকে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে টার্মস অ্যান্ড ফ্রেজেস। টার্মস অ্যান্ড ফ্রেজেস মানে হচ্ছে যে ওয়ার্ড অথবা ফ্রেজ, যেটা আপনি গুগলে লিখে সার্চ করেন। এন্টিটিস মানে হচ্ছে যে এমন কোনো কিছু যেটার একটা ইউনিক ডেফিনেশন আছে, অর্থাৎ যেটার একটা আইডেন্টিটি আছে, নিজস্ব আইডেন্টিটি আছে। এন্টিটি হতে পারে পিপল, এন্টিটি হতে পারে প্লেস, এন্টিটি হতে পারে অর্গানাইজেশন, এন্টিটি হতে পারে কোনো প্রোডাক্ট। অর্থাৎ এমন কোনো কিছু এন্টিটি হতে পারে যেটাকে আপনি ইজিলি আলাদা করতে পারবেন অন্য কোনো কিছুর থেকে। ঠিক আছে? আপনি যে ফোনে আমার ভিডিওটা দেখতেছেন, আপনি যে ল্যাপটপে আমার ভিডিওটা দেখতেছেন, আপনি যে পিসিতে আমার ভিডিওটা দেখতেছেন, ওইগুলো কিন্তু একটা এন্টিটি। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু আপনার ফোনটাকে আলাদা করতে পারতেছেন অন্য যে কোনো কিছু থেকে। ঠিক আছে? আপনি চাইলেই আপনার ল্যাপটপটাকে আলাদা করতে পারতেছেন অন্য যে কোনো কিছু থেকে। আপনি চাইলেই আপনার পিসিটাকে আলাদা করতে পারতেছেন অন্য যে কোনো কিছু থেকে। আপনার ল্যাপটপের একটা আলাদা মিনিং আছে, আপনার ফোনের একটা আলাদা মিনিং আছে, আপনার পিসির একটা আলাদা মিনিং আছে। দিস ইজ কল্ড এন্টিটি। এখন এরপরে আছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হচ্ছে এমন কোনো কিছু, একটা ঘটনা, ঠিক আছে? বা এমন কোনো কিছু যেটার ফিজিক্যাল কোনো সাবস্ট্যান্স নেই, অর্থাৎ যেটার ফিজিক্যাল কোনো কিছু নেই কিন্তু সেটা একটা ঘটনা। সেটা বুঝলে আপনি বুঝেছেন, ও ওকে ফাইন। লেটস সে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ইন্টারনেট। এখন ইন্টারনেট বা মোবাইল ডেটা, এখন মোবাইল ডেটা কি আপনি দেখতে পারেন? অর্থাৎ এই যে জিবি মানে কি আপনি দেখতে পারেন? না, জিবি মানে কিন্তু আপনি দেখতে পারেন না, কিন্তু জিবি মানে আপনি বুঝেন যে জিবি যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বাট এটা কিন্তু আপনি ফিজিক্যালি দেখতে পারতেছেন না যে জিবি আসলে কেমন হয়। দেখতে পারতেছেন? দেখতে পারতেছেন না। সো দিস ইজ কল্ড ফ্যাক্ট। ওকে? সো এই সব ডিটেলস আমরা শিখবো। এইখানে যে আমি যে মডিউলটা ৯টা, আমাদের যে ৯টা মডিউল আমি আপনাদের জন্য রেডি করেছি, ৯টা ক্লাস, এই ৯টা ক্লাসে আপনি সিমান্টিক এসইও সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। কিন্তু এই সিমান্টিক এসইও নিয়ে যদি আপনার আরো জানতে ইচ্ছা করে, এটা অনেক বড় একটা টপিক হয়ে যাবে, অনেক বড় একটা কোর্স হয়ে যেতে পারে, প্রায় ১০০-১৫০ ভিডিও হয়ে যেতে পারে। যদি আপনারা চান আমি আপনাদের জন্য সেই ১০০-১৫০ ভিডিও রেডি করে দিতে পারি। আমি একটা কোর্স রান করতে পারি, ইন ডিটেলস কোর্স। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে আমাকে কমেন্ট সেকশনে জানাইতে হবে এবং আমাকে ইন্সপায়ার মোটিভেট করার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই চ্যানেলে আপনি যে কমপ্লিকেটেড ভিডিওগুলো অন্যরা করে না, অন্যরা শুধুমাত্র যে নর্মাল ভিডিওগুলো করে সেগুলো না, আমি ওই টাইপের ভিডিওগুলো করব যে ভিডিওতে আপনার উপকার আসবে। সো চলুন আমরা আগে এখানে কথা বলি যে ফ্যাক্ট টু ইচ আদার উইথ কম্বিনেশন অফ ফ্যাকচুয়াল অ্যাকুরেসি অ্যান্ড রিলেশনাল রিলেভেন্স। মনে রাখবেন যে আপনি যাই কন্টেন্ট লিখেন, আপনি যে ধরনের টেকনিকই ব্যবহার করেন না কেন, মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ইউজারের যে কুয়েরিটা করবে সেই কুয়েরিটার সাথে একটা রিলেভেন্স ক্রিয়েট করা। তো সিমান্টিক এসইও ওই রিলেভেন্সিটা ক্রিয়েট করে অনেক ভালোভাবে। ঠিক আছে? এরপরে আপনাকে বুঝতে হবে যে সিমান্টিক এসইও, আগে আমরা নর্মালি এসইও বলতে কিওয়ার্ড বেস এসইও বুঝতাম, কিন্তু এখন সেই কিওয়ার্ড বেস এসইও না হয়ে আমরা টপিক বেস এসইওতে চলে গেছি। সো টপিক, মিনিং, এন্টিটিস, এই জিনিসগুলো আপনারা আমাদের নেক্সট যে মডিউলটা থাকবে, অর্থাৎ আমাদের প্রথম মডিউল হিস্টোরি অফ এসইও এবং কিভাবে এসইও থেকে সিমান্টিক এসইওতে আমরা ইভলভ করলাম, এটা নিয়ে একটা ওভারভিউ আমরা ওইখানে দিব। এরপরে আমরা আমাদের সেকেন্ড মডিউলে আমরা শিখবো যে হোয়াট সিমান্টিক এসইও অ্যাকচুয়ালি মিনস। তারপরে থার্ড মডিউলে আমরা শিখবো যে দ্য 3 লেয়ার মডেল ইউ ক্যান ইউজ টুডে টু অপটিমাইজ ইউর ওয়েবসাইট অর ইউর ক্লায়েন্টস ওয়েবসাইট টু ইমপ্রুভ অর বুস্ট ইউর ওয়েবসাইট ভিজিবিলিটি। দেন ফোর্থে আমরা শিখবো অন পেজ স্ট্রাকচার এবং সিগনালস মিনিং, অর্থাৎ কি টাইপের অন পেজ এসইও এখন আপনাকে করতে হবে, কিভাবে করতে হবে, এবং আপনি কিভাবে গুগল অথবা এআই অথবা অন্যান্য যে সার্চ ইঞ্জিন এআই প্ল্যাটফর্ম আছে সেগুলোকে সিগনাল পাঠাবেন যে
তোমাকে তোমার ইউজার যে যদি এই টাইপের কোনো কোয়েরি কোয়েশ্চেন লিখে সার্চ করে তোমার কাছে অ্যান্সার চায়, তাহলে আমার কাছে অ্যান্সার আছে। আমার ওয়েবসাইটের এই পেজটায় ওই পার্টিকুলার কোয়েরিটার এগেনস্টে অ্যান্সার খুব ডিটেলসে দেওয়া আছে, এটা কিভাবে আপনি পাস করবেন। 5 নম্বরে স্ট্রাকচার ডাটা এবং হেল্পফুল কন্টেন্ট সিগন্যাল আমরা শিখবো। এছাড়া 6 নম্বরে শিখবো আমরা কিভাবে আপনি একটা সিমান্টিক এসইও ওয়ার্কফ্লো তৈরি করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য অথবা আপনার নিজের বিজনেসের জন্য। 7 নম্বরে আমরা শিখবো কিভাবে আপনি সিমান্টিক এসইও যখন ইমপ্লিমেন্ট করবেন সেটাকে কিভাবে ট্র্যাক করবেন, কিভাবে বুঝবেন যে আপনার সিমান্টিক এসইওটা কাজ করতেছে কিনা। 8 নম্বরে বুঝবো আমরা যে এই যে ইভলভ হইতেছে, এই যে এআই ওভারভিউ চলে আসছে, এই যে আপনার চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, জেমিনি, ক্লাউড, এই যে মাইক্রোসফট কপিলট, এই যে এআই বেসড চ্যাটবটগুলো আসছে, এরা কিভাবে আপনার সাইট ওয়েব থেকে কিভাবে সাইট খুঁজে, অর্থাৎ এদের যে আপনি একটা কোয়েরি লিখে সার্চ করেন, এরা যে সাথে সাথে আপনাকে একটা অ্যান্সার দেয়, ওই অ্যান্সারগুলো তো এরা নিজেরা বানায় না। ওই অ্যান্সারগুলো এরা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েব থেকে বিভিন্ন ডকুমেন্ট থেকে ওরা প্যাসেজ আকারে রিট্রাইভ করে দেন হচ্ছে আপনাকে একটা সামারি আকারে দেয়। সো এটা কিভাবে করে এটা আমরা শিখব। এবং সবার লাস্টে 9 নম্বর দিনে অর্থাৎ 9 নম্বর ক্লাসে আমরা শিখব কিভাবে আপনি আপনার সিমান্টিক এসইওর জন্য একটা প্ল্যান সাজাবেন, একটা 7 ডে প্ল্যান সাজাবেন। এখন এইখানে হচ্ছে একটা বেসিক, দ্যাট মিনস আপনি এই যে 9টা মডিউল যদি ভালো করে দেখেন, ভালো করে করেন, তাহলে আপনি সিমান্টিক এসইও নিয়ে একটা ভালো ওভারভিউ পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি ইনডেপথ জানতে চান তাহলে আপনাকে আরো অনেক কিছু শিখতে হবে। যেমন ধরেন যে টপিক্যাল ম্যাপ, আপনাকে টপিক্যাল ম্যাপ সম্পর্কে জানতে হবে, আপনাকে টপিক্যাল অথরিটি সম্পর্কে জানতে হবে, আপনাকে নলেজ ডোমেইন সম্পর্কে জানতে হবে, আপনাকে কন্টেক্সচুয়াল হায়ারার্কি সম্পর্কে জানতে হবে, আপনাকে কন্টেক্সচুয়াল ডোমেইন সম্পর্কে জানতে হবে, আপনাকে সিমান্টিক ট্রিপল সম্পর্কে জানতে হবে, আপনাকে এক্সাক্ট ম্যাচ ডোমেইন সম্পর্কে জানতে হবে, আপনাকে আরো অনেক কিছু সম্পর্কে জানতে হবে। এখন এই সব কিছু সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও জানিয়ে দেবো। তো সিমান্টিক এসইও আমি যদি সংক্ষেপে বলি যে হোয়াট ইজ সিমান্টিক এসইও। সিমান্টিক এসইও মানে হচ্ছে যে কিওয়ার্ড বেসড এসইও না, অর্থাৎ কিওয়ার্ড নিয়ে শুধুমাত্র একটা কিওয়ার্ডে আমি জাস্ট এক কন্টেন্টে বিভিন্ন জায়গায় 20, 30, 40, 50 বার জাস্ট অ্যাড করলাম, এটাকে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সিমান্টিক এসইও মানে আপনাকে ওই পার্টিকুলার কিওয়ার্ডটাকে একটা টপিক হিসেবে দেখা, একটা ইউজারের প্রবলেম হিসেবে দেখা, এবং আপনি সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন তার সাথে কথা বলবেন কন্টেন্টের মাধ্যমে, অর্থাৎ লিখে কিভাবে সে তার সাথে কথা বলে কন্টেন্টের মাধ্যমে লিখে আপনি তাকে সলভ করবেন, এটাকে বলা হয় সিমান্টিক এসইও। জাস্ট ভিডিওটা শেষ করার আগে সংক্ষেপে একটু একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। আমরা ধরেন যে কোনো কিছুর কিন্তু কিওয়ার্ড বেস গুগলে সার্চ করি না। এখন ভাই এটা মানে আপনি কি বুঝাইছেন? যেমন ধরেন আমি গুগলে যা লিখে সার্চ করবো সেটাই কিন্তু কিওয়ার্ড। আপনি যখন এই ভিডিওটা লিখছেন, যে ইউটিউবে লিখে সার্চ যদি করে আমাকে পান অথবা অন্য কোনো ওয়েতে পান, আপনি কিন্তু ইউটিউবে এসে শুধুমাত্র সিমান্টিক এসইও লিখে সার্চ করেন না, আপনি কিন্তু ইউটিউবে এসে লিখতে চাচ্ছেন যে হোয়াট ইজ সিমান্টিক এসইও, হোয়াট ইজ সিমান্টিক এসইও। আপনি কিন্তু শুধুমাত্র সিমান্টিক এসইও লিখে সার্চ করেন নাই, ঠিক আছে? তো আপনি তার আগে কি করতেছেন, একটা কিছু যোগ করতেছেন, হোয়াট ইজ সিমান্টিক এসইও, অথবা আপনি এটা লিখে সার্চ করতে পারেন সিমান্টিক এসইও কি কি, অথবা আপনি অন্য কিছু লিখে সার্চ করতে পারেন। তার মানে আপনি যে কিওয়ার্ডটা চুজ করছেন, এখানে কিওয়ার্ডটা হচ্ছে সিমান্টিক এসইও, কিন্তু কিওয়ার্ডটার সামনেও কিছু আছে, কিওয়ার্ডটার পিছনে কি আছে, এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি, অথবা এটাকে বলতে হয় যে এনএলপি বেস সার্চ, এটাকে বলা হয় সিমান্টিক, মানে মিনিং, অর্থাৎ আপনি যেটা লিখে সার্চ করতেছেন তার বিহাইন্ডে কোনো একটা মিনিং আছে। এখন গুগল অথবা অন্যান্য সার্চ সেই মিনিংটাকে বোঝার চেষ্টা করে, সেই মিনিংটাকে বুঝে আপনাকে সাজেস্ট ভিডিও অথবা কন্টেন্ট অথবা ওয়েবসাইট সাজেস্ট করার চেষ্টা করে। সো সিমান্টিক এসইওর কাজ হচ্ছে যে গুগলকে সাহায্য করা, এআইকে সাহায্য করা এবং গুগলের অ্যালগরিদমকে সাহায্য করা, যাতে তারা আপনার কন্টেন্টটা বুঝতে পারে এবং তারা এটা মনে করে যে এই পার্টিকুলার কোয়েরিটা, এই পার্টিকুলার কোয়েশ্চেন এগেইনটা যদি আপনার কন্টেন্টটা তারা র্যাঙ্ক করে, তাহলে অবশ্যই আপনার কন্টেন্টটা তাদের ইউজারকে স্যাটিসফাই করতে পারবে। সো এটাই ছিল সিমান্টিক এসইও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই মডিউলটা আপনি মিস করবেন না। মডিউলে যে 9টা ভিডিও আছে ভালোভাবে দেখবেন, আশা করি আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে সিমান্টিক এসইও জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। যদি আপনি আরো ডিটেলসে জানতে চান, যেটা বললাম যে এইটা নিয়ে যদি আমি ভিডিও বানাই আমার প্রায় 100 থেকে 150 ভিডিও হয়ে যাবে এবং খুবই কমপ্লিকেটেড টার্মগুলো আছে এখানে, বাট
ওই ভিডিওগুলো যদি আপনি জানেন, যেগুলো আসলে পেইড কোর্সও বলা হয় না, ওই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি এসইও সম্পর্কে অনেক বেশি আইডিয়া পেয়ে যাবেন এবং যেটা আপনার এসইও ক্যারিয়ারটাকে লং লাস্টিং করতে সাহায্য করাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।